নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। শুভ নববর্ষ সবাইকে, বড়দের প্রণাম জানাই আর ছোটদের অনেক আদর, অনেক ভালোবাসা। এই ব্লগটা আমি শ্যুট করেছি নববর্ষর দিনে, সানডেতে। আর সানডে লাঞ্চ করবার পর আমাদের ইচ্ছা হলো একটু বাইরে কোথাও ঘুরে আসি। গত ব্লগে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা স্কারব্রো গেছিলাম, ওই বেঙ্গলি কমিউনিটিতে, খুব ভালো লাগলো। তারপর ভাবলাম একটু ইন্ডিয়ান স্ট্রিটেও ঘুরে আসি। এই স্ট্রিটটাতে সব রকমের দোকান আছে, দেশি দোকানগুলো, ইন্ডিয়ান, পাকিস্তানি, সব রকমের খাবার দাবার দোকান, জামা কাপড়ের দোকান। গেলে ঠিক মনে হয় ইদার দিল্লিতে চলে এসেছি, নাইলে বম্বে টম্বেতে চলে এসেছি, কারণ বম্বে চাট, অনেক রকমের দোকান আছে, মানে স্ট্রিট ফুডের দোকান বেসিক্যালি ওখানে পাওয়া যায়। লোকেরা ওখানে গিয়ে ম্যাক্সিমাম টাইম ডিনার টিনার করে। আমরা আগেও অনেকবার গেছি, তো এইবার ভাবলাম একটু গিয়ে আসি আর একটু ব্লগ করি। তো এই পৌঁছে গেলাম আমরা গেরাল্ড স্ট্রিটে। আর ওখানে যাওয়ার একটা চ্যালেঞ্জ, যদি আপনি গাড়িতে যাচ্ছেন তো প্রথম চ্যালেঞ্জ হবে এই গাড়ির পার্কিং পাওয়া। পার্কিং পাওয়াটা খুব খুব মুশকিল, কারণ এটা একটাই স্ট্রিট, আর ওখানে পার্কিং পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, স্পেশালি যদি কেউ উইকেন্ডসে যান বা বা বিকেলবেলার সময়টা যান। সবাই উইকডেতে কি করে, অফিসের পর ওখানে এসে দোকানে খেয়ে নেয়, ওটার জন্য তো গাড়ি নিয়ে আসে আর গাড়ি পার্ক করে নেয়। যে যতটা মানে পাশে থাকে ততটা তাড়াতাড়ি পৌঁছে যায়। আমরা যেহেতু অনেকটা দূর থেকে আসছি, আমাদের একটু পৌঁছাতেও লেট হয়ে গেছিলো। তো পার্কিং পাওয়াটা এখানে একটা খুব বড় প্রবলেম। তো আর যদি দেখে শুনে আপনি পার্ক করছেন না, তো পার্কিং টিকিট পাওয়ার চান্স থাকে। পার্কিং টিকিট পেলেও অনেকটা ফাইন হয়ে যায়। তো পার্কিংটা একটু বুঝে শুনে করতে হয়, আর এখানে একটু নিয়ম মেনে চলতে হয়। তো আমরা ঘুরছি আরও একটু সময় ঘুরে আমাদের দেখতে হবে যে আশেপাশে যদি পেয়ে যাই তাহলে ভালো হয়, নাইলে দূরে পার্কিং করলে একটু হেঁটে যাওয়াটা মাঝে মধ্যে একটু ডিফিকাল্ট হয়ে যায়, খাবার পর স্পেশালি। ফাইনালি একটা পার্কিং স্পট পেলাম, ওখানে গাড়িটা পার্ক করে আমরা এখন বেরিয়ে পড়ব রেস্টুরেন্টের জন্য। একদম লাগছে যে ইন্ডিয়াতে চলে এসেছি, কারণ সব ইন্ডিয়ান দোকান, পাকিস্তানি দোকান, আর লোক যারা দোকানগুলো চালাচ্ছে বা লোকেরা যারা এখানে হাঁটছে চলছে, ওরা সবাই মেজরিটি ইন্ডিয়ানস। তো পুরো লাগছে একদম বাড়ি ফিরে এসেছি। আর দোকানটাও খুব সুন্দর, দোকানটার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আর খুব সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে। আর আমরা এখানে এসেছি আজকে চাট খাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন ইন্ডিয়ান চাট খাই না, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে ভালো ইন্ডিয়ান চাট কোথাও খাওয়া হয়নি। আর ঋতুপর্ণ এই দোকানের রিভিউস পড়ে দেখলো যে এই দোকানে খুব ভালো চাট পাওয়া যায়। তো আমরা অন্য কিছু না খেয়ে আজকে ঠিক চাটটাই খাবো। আর দেখি মায়েরা কতটা খায়। মায়েরা তো ঠিক পছন্দ করে না সব কিছু খাওয়া, তো দেখি যদি ও কিছু খায় আমাদের সাথে, তো এক্সট্রা কিছু বেশি কিছু আর অর্ডার করতে চলছি না। তো আমরা প্রথমে অর্ডার করলাম বাটাটা পাপড়ি চাট। এটা খুব ভালো, আলুর ওপরে মিক্সচারের নিচে একটা পাপড়ি আর ওপরে সব চাটের মিক্সচার, বেশ ভালো ছিল ওটা খেতে। আর আমি 2 পিস নিয়েছি, আর মায়রাকে একটা দিয়েছিলাম, মায়রা ঠিক পছন্দ করেনি, আর ওর জন্য একটা ঠান্ডাইও অর্ডার করেছিলাম, ঠান্ডাইটা ও খাবে। আর বাটাটা চাট তো খেলো না। আর পাও ভাজির থেকে ও শুধু পাওটা খেলো, ব্রেডটা খেলো, ভাজিটা আমরা খেলাম। বেশ ভালো ছিল, সব চাটই খুব ভালো ছিল, আর দোকানটাও খুব ক্লিন। আর লোকেরা রিভিউজ দিয়েছে দোকানটার ভালো, তো তার জন্যই এই দোকানটায় যাওয়া। আর আমি একটা পিস পাওয়ের নিলাম আর একটু ভাজি নিলাম, বেশ ভালো লাগছিল খেয়ে। তারপর মায়রাকে একটু সাধলাম, মায়রা বলছে না ও খাবে না, ও শুধু ব্রেডটাই খাবে। ও খাচ্ছে আর একটু দুষ্টুমি করছে, কথা বলছে। ও ঠান্ডাইটাই বেশ ভালো বেসেছিল। আর আমার ভাজিটা এতটা ভালো লেগেছে যে
আমি আর ঋতুপর্ণ মিলে একদম পুরোটা শেষ করে নিলাম। আর ফাইনালি ছিল আমাদের কাছে সামোসা চাট। অনেকটা খাওয়ার অর্ডার হয়ে গেছিলো, কিন্তু আমরা শেষ করতে পারিনি সামোসা চাটটা। তো আমরা 1-2 চামচ খেলাম, আর ওটাই বেস্ট ছিল সবগুলোর মধ্যে। তো যেহেতু শেষ করতে পারিনি, আমরা প্যাক করে নিয়ে নিলাম যে কালকে রিহিট করে খাওয়া যাবে। অফিসের মাঝখানে যদি কোনো সময় খিদে পায় বা বিকেলবেলা, ওটাকে রিহিট করে খাওয়া যাবে বলে আমরা টেক অ্যাওয়ে করছি। এখানে এরকমই হয়, যদি আপনারা খাওয়া শেষ করতে পারেন না, আপনারা ওদেরকে বলে দিলে ওরা আপনাকে একটা কন্টেনার দিয়ে দেবে, ওটাতে ভরে আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন। আর আমরা এখন খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম, কারণ মায়রার কালকে স্কুল, আর একটু ঘুমও পাচ্ছে। যদিও মায়রা তেমন কিছু খায়নি, দেখি বাড়িতে গিয়ে যদি ও কিছু খায় বাড়িতে তো ভালো, না খেলে আর কি করা যাবে, একটা কলা খেয়ে ঘুম পাড়িয়ে দেব। আর আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়লাম, কারণ মাঝে মধ্যে টরন্টোতেও ট্রাফিকের জন্য ঠিক বলা যায় না, অনেকটা ডিলে হয়। আর এমনিতেও দেখাচ্ছে অলমোস্ট 50 কিলোমিটার যেতে অ্যারাউন্ড 40-45 বা 50 মিনিটস লেগে যাবে। তো আশা করি আমার এই ব্লগটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ডেফিনেটলি আমাকে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। ভালো থাকবেন, আর খুব শিগগিরই দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।